দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা যারা বিদেশে আছি, যারা থাকার জন্য বিদেশে এসেছি, তাদের ভবিষ্যৎ, তাদের সন্তানদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। শুয়ে ভাবছিলাম যে তাদের কি হবে। যারা মিডল ইস্টে আছে বা যারা বিদেশে থাকার জন্য পরিবার নিয়ে আসেন নাই, তাদের কথা ভিন্ন। তো এটা নিয়ে আমি কিছুটা হতাশ যখন এটা নিয়ে ভাবলাম। কেন হতাশ? ভালোই তো জীবন, জি জীবনটা ভালো, কিন্তু প্রজন্মটা এখানে আমরা শেষ করে দিয়ে চলে গেলাম। কেমন? দেশে থাকলে ধরেন আমাদের ছেলেমেয়েরা, সন্তানরা, তারা একটা পারিবারিক বলয়ে থাকে, বাপ চাচারা আশেপাশে থাকে, তাদের মধ্যে কানেকশনটা বেটার দেন বাহিরে। এটা স্বার্থপর নয় পারিবারিক ব্যাপারে বাচ্চারা, মনে হয় আমার কাছে। কিন্তু এখানে এসে তাদেরকে আমরা একটা ভালো জীবন দিচ্ছি, কিন্তু একই সাথে মনে হয় মায়াটা পরিবারের প্রতি তাদের অত ডিপ থাকে না। আমি একটা উপাত্ত দিই, আমার গত 40 বছরের অভিজ্ঞতা, যেহেতু আমি কমিউনিটিতে আছি, আমি লক্ষ লক্ষ বাংলাদেশি শিশু কিশোর সবার এবং ভবিষ্যতও দেখেছি। আমার বাসায় 2 জন আছে সন্তান। এরা বাস্তববাদী, এদের মধ্যে সামাজিক যে মায়া টান আছে, বাবা মার জন্য আছে, কিন্তু আমরা যে লেভেলে দেখে এসেছি সেটা নাই। যা বলছিলাম, ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ, এরা 1% সম্ভবত দেশে যাওয়া আসা করে রেগুলারলি। তারও অর্ধেক শতাংশ, 1/2, তারা দেশ সম্পর্কে টান আছে, বাংলাদেশ সম্পর্কে, তাদের দাদা বাড়ির সম্পর্কে, বাবার বাড়ির সম্পর্কে, বাকি কারো না। তারা নট এ বিগ ডিল। একটা আজব জিনিস, তাদেরকে আপনি আপনার অর্জিত সম্পদ বা আপনার অবস্থান তাদেরকে দিতে চান, তারা নিতে চায় না। তারা, বাবা তোমারটা নিয়ে তুমি থাকো, পাইলে ভালো, না পাইলে নো প্রবলেম, ইন্টারেস্ট নাই। যেমন আমি আমার ছেলেকে বলছিলাম, তোমাকে আমি কিছু টাকা দিই, তুমি ব্যবসা করো। বলছে, বাবা আমি আমার ব্যবসা আমি করে নিচ্ছি, টেনশন করো না। সে টাকাটা নিলই না। বহু চেষ্টা করেছি। সে যে ধনী তা নয়, মাত্র গ্রাজুয়েশন করে ব্যাংকে আছে। তো যা বলছিলাম, বাকি 99% কি হয়? তারা সবাই মোটামুটি আর্থিকভাবে সচ্ছলতার পথে থাকে, এটা ঠিক, সুস্থ বাচ্চা হলে। আর সামাজিকভাবে যেটা হয়, 20% মেবি তারা তাদের স্বগোত্রীয়, স্বধর্মের বিবাহ শাদীতে পারিবারিক বলয়টা রাখে। এখন ছেলেদেরকে যদি বলা হয় তোমরা বিয়ে করবা আমাদের দেশি, আমাদের ধর্মের, ছেলেরা বেশিরভাগই উত্তর দেয় যে বাবা নট মাই কাইন্ড, অথবা চাচু ন। অর্থাৎ এই ছেলেগুলা বলতে চায় বাংলাদেশি মেয়েদেরকে আমি বিয়ে করব না, ধর্মেরটা পরে। এটা একটা বাস্তবতা। কি একটা কারণে যেন আমরা আমাদের মা খালাদেরকে বা তাদের মানে আমাদের আশেপাশে থাকা মেয়েদেরকে সেভাবে প্রেজেন্ট করতে পারি নাই তাদের কাছে। হয়তো আমার এখনো খেয়াল আছে, আমার এক পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে আসলো, বাচ্চা বয়স কত হবে, 16, বাচ্চাই তো। বাংলাদেশি মেয়ে বিয়ে করতে চাও? ও বলল ইয়ো, মানে হচ্ছে তার অ্যাটিটিউড আছে। কেন? বলে না তাদের মাথায় গন্ধ, তাদের গায়ে গন্ধ। কেন? তুই গায়ের কাছে গেছিস কিভাবে? বলে না ক্লাসে আমার সামনের সিটে বসে, তার গায়ে থেকে মশলার গন্ধ আসে, মানে এই টাইপের। বলে যে না তাদের অ্যাটিটিউড ডিফারেন্ট, তারা চলার মতো না, এরকম কমেন্ট করতে চায়। জেনারেলি বলছি, আমরা হয়তো প্রেজেন্ট করতে পারি না এই আমাদের সন্তানদেরকে একে অপরের কাছে। আমি নিশ্চিত মেয়েটারও ছেলে সম্পর্কে কমেন্ট আছে। আবার একটা ম্যাচিওর গ্রুপ, যাদের বয়স, যারা বাংলাদেশ থেকে এসেছে 20 বছর বয়সে বা 15 বছর বয়সে, একটা ম্যাচিওর গ্রুপ, তারা চায় বাংলাদেশি মেয়ে। খুব অল্প সংখ্যক এটা, কিন্তু ওভারঅল এখানে বেড়ে ওঠা ছেলেমেয়েরা এখানকারই
বেড়ে ওঠা ছেলে মেয়েদের বিয়ে শাদী করতে চায়, এইটা হলো 20%। বাকি 80% বা 79% কি হয়, 20% বা 15% বিয়ে করে না, লেট ম্যারেজ অথবা বিয়েই করে না, তারা যেখান থেকে মানুষ যায় সেখানে। মাঝখানের যে 60% আছে, জেনারেলি তারা তাদের মতো ঘর সংসার করতে চায়, তাদের পছন্দের। আমরা হয়তো বলে কয়ে আমাদের ধর্মীয় একটা পরিবেশ তৈরি করতে পারি, কেউ পাকিস্তান, কেউ টার্কি, কেউ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যেটাই হোক ম্যানেজ করে, এটা আমাদের মধ্যে নাই, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঘর সংসার করলেই হলো। কিন্তু আমার কথা হচ্ছে তারা তাদের যে পারিবারিক বন্ধনটা, তাদের চাচা, তাদের কাজিন, তাদের খবর নেওয়া, কাজিনরা ডাকা আসা, ইনভলভমেন্টটা আমরা যেভাবে বড় হয়েছি সেটা নাই। এটা আমেরিকা যেটা বলে ইউ গট ইউর ফ্যামিলি, অর্থাৎ তুমি আইসা তোমার ফ্যামিলিকে বড় করছো, বাচ্চা কাচ্চা বড় করছো, বাট উই গট ইউর কিডস, অর্থাৎ তোমার বাচ্চার উপরে দখল আমাদের থাকবে। অর্থাৎ এক জেনারেশন পরে এই বাচ্চাগুলো আর রুটের দিকে যাবে না, ফেরত ভাববেও না ও আমার আমেরিকান বাচ্চাই। এটা বলতে বলতে যেটা বলছিলাম, একটা ইন্টারেস্টিং কথা, আমার এক পেশেন্ট আমাকে বলেছিল, হঠাৎ করে মনে পড়লো যে ডাক্তার সাহেব, আমার সন্তান যে আমাকে বাবা বলে ডাকছে আমি এটাতেই খুশি, অ্যাজ লং এজ তারা আমাকে বাবা ডাকে আমি এটাতে খুশি। এই দেশের বাচ্চারা তো বাবা বলতেই রাজি না বাবাকে। সত্যি দুঃখজনক, পুরো ব্যাপারটা প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো, পরিবারকেও হারিয়ে ফেলবো এই দেশটাতে। দিন শেষে কোনো চয়েস নাই। ধর্ম অবশ্য ভিন্ন কথা বলে। ভালো থাকুন। একটা সামাজিক পোস্ট এটা হলো। আসসালামু আলাইকুম।